গুরু 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 মানবিক গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। গুরু 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 মানবিক গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। মুখর নির্ঝর কর কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পাই ভীরু হরিণ দম্পতি চিত্র ব্যাঘ বদন চিহ্ন রেখা শ্রেণী রেখে গেছে ওই পাদ পঙ্খ পদে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 মানবিক গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে দেবতা প্রদত্ত আশীর্বাদ সত্ত্বেও রাজকন্যার জন্ম হলে তাকে পুত্ররূপে ধনুর্বিদ্যা, যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতিতে শিক্ষায় শিক্ষিত করে তোলা হলো। 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্যকালে সন্ন্যাসী বেশি অর্জুন মণিপুর রাজ্যে উপস্থিত হলে চিত্রাঙ্গদার সঙ্গে তার পরিচয় ঘটে, কিন্তু উভয়ের কাছে অচেনা হওয়ায় অবজ্ঞার পরিমণ্ডল সৃষ্টি হয়। অহো কি দুঃসাহস কর্তা, অর্জুনে যে করিয়া শ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন বালকের দান, মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন ফিরে এসো ক্ষমা দিয়ে করুণা ও সম্মান যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব অর্জুন তুমি অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয় কাহিনী নিয়ে মূলত প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্যে বীর অর্জুন শুধুমাত্র নারীত্বের আদর্শে বিশ্বাসী কুরু বা বীরাঙ্গনা চিত্রাঙ্গদা থেকে মুখ ফিরিয়ে নিলে মদন দেবের আশীর্বাদে প্রতিবাদী অপরূপা লাবণ্যময় রূপে জয়ী চিত্রাঙ্গদা অর্জুনের হৃদয় হরণ করেন।